আমার বড় আসামি আমরা সকাল 8টার দিকে থেকে বাসায় কেউ ছিলাম না স্যার। ঘটনা হয়েছে বেলা 11টার দিকে। আমার বউ বলছে রাত 2টার দিকে স্যার। 2টার দিকে যদি হয়তো তাহলে তো মেয়ে তো রাত্রে মারা যেত। আমি মনে করি আমার যাবো অপরাধী, কারণ আমার বিড়াবর আপনারা ভালো করে তদন্ত করে দেখেন যে স্যার ওই এই কাজটা ওই করেছে। আমরা স্যার বাড়ি ছিলাম না, কেউ বাড়ি ছিলাম না, সাংবাদিক বাইরে আমরা কেউ কোনোদিন শুনেছেন বই পুস্তকে বাপ বেটা দর্শন করে। শিশু আসিয়ার দর্শক হিরু শেখ এবার আদালতে নিজেকে নির্দোষ দাবি করলেন, চিৎকার করে বললেন আমি নির্দোষ, এবং তার ছেলেও নিজেকে নির্দোষ দাবি করলেন। তাহলে ওই ঘটনার সাথে কারা জড়িত সেটাও তারা বললেন। চলুন আমরা তাদের মুখ থেকে শুনে নেই আসলে এই ঘটনার মূল আসামি কারা। তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমার বড় আসামি আমরা সকাল 8টার দিকে থেকে বাসায় কেউ ছিলাম না স্যার। ঘটনা হয়েছে বেলা 11টার দিকে। আমার বউ বলছে রাত 2টার দিকে স্যার। 2টার দিকে যদি হয়তো তাহলে তো মেয়ে তো রাত্রে মারা যেত। আমি মনে করি আমার যাবো অপরাধী, কারণ আমার বিড়াবর আপনারা ভালো করে তদন্ত করে দেখেন যে স্যার ওই এই কাজটা ওই করেছে। আমরা স্যার বাড়ি ছিলাম না, কেউ বাড়ি ছিলাম না, সাংবাদিক বাইরে আমরা কেউ কোনোদিন শুনেছেন বই পুস্তকে বাপ বেটা দর্শন করে। চলে যাচ্ছি তারপরে কি মনে করেন? আমি মনে করি আমার যাবো অপরাধী, কারণ আমার বিড়াবর আপনারা ভালো করে তদন্ত করে দেখেন যে স্যার ওই এই কাজটা ওই করেছে। আমরা স্যার বাড়ি ছিলাম না, কেউ বাড়ি ছিলাম না, আমরা ওই সময় সব কাজে কামে ছিলাম। খবর পাইছি, খবর পাওয়ার সাথে তারপরে বাসায় আসছি। বেলা 11টার দিকে স্যার ঘটনা হয়েছে। ভাই সাংবাদিক ভাই ভালো করে তদন্ত করে দেখেন। আপনারা সাংবাদিক বাইরে আমরা কেউ কোনোদিন শুনেছেন বই পুস্তকে বাপ বেটা দর্শন করে। ভালো করে তদন্ত করে দেখে আসলে আসামি হয়ে যাবে। শামিম ভাই গাড়িতে দেবো তো আপনারা একটু গাড়িতে যাবে আপনি আগে গাড়িতে চলে যান। আপনার বাড়িতে চলে যান। আপনারা ভালো করে তদন্ত করে দেখেন আমার বড় আসামি আমরা সকাল 8টার দিকে থেকে বাসায় কেউ ছিলাম না স্যার। ঘটনা হয়েছে বেলা 11টার দিকে। আমার বউ বলছে রাত 2টার দিকে স্যার। 2টার দিকে যদি হয়তো তাহলে তো মেয়ে তো রাত্রে মারা যেত। মাস্টার বাইজি দেখতো না মেয়েটা। সামনে যান। একবারে গাড়িতে উঠাই দেবেন। খোলা আছে? হ্যাঁ খোলা আছে। আমার বিড়াবো তদন্ত করে দেখেন স্যার। আমার এই বিড়াবো এই ঘটনা ঘটাইছে। বলতেছে রাত 2টার দিকে ঘটনা হয়েছে, কিন্তু বেলা 11টার দিকে ঘটনাটা হয়েছে। সব বেড়ে যাবে না। খুলে দাও মহিলা উঠতে দেন। যারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এতদিন পর হিটু শেখ এবং হিটু শেখের ছেলে নিজেকে নির্দোষ দাবি করলেন। আসিয়ার বড় বোন হামিদা নাকি এই কাজের সাথে জড়িত। হিটু শেখ এবং হিটু শেখের ছেলে বলতেছে এই ঘটনাটি হয়েছে
বেলা 11টার দিকে, তারা সকাল 8টার দিকে বাড়ি থেকে বের হয়ে গেছে, তারা বাড়িতে ছিল না ওই ঘটনার সময়। কিন্তু শিশু আসিয়ার বড় বোন হামিদা সে বলতেছে ঘটনাটি হয়েছে রাতে। আসলে কার কথা সত্য এটা কে বা জানে। অনেকেই বলতেছে হামিদাকেও অবশ্যই তাকেও এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হোক, কারণ তার কথার মধ্যে অনেকের সন্দেহ আছে। আসলে মূল আসামি কে, কী এমন ঘটেছিল এই বিষয়টি কিন্তু সবাই জানতে চায়। মূল আসামি কারা, আসলে হিটু শেখ কি মূল আসামি? বা হিটু শেখ নিজে এটাও বললেন একটা ছেলে এবং বাবা উভয় কি এই কাজের সাথে লিপ্ত হওয়া যায়, দর্শন করতে পারে? এটা কি কোনো জায়গায় ঘটনা শুনেছেন? সে এরকমই বোঝাতে চাচ্ছে যে ছেলে এবং বাবা এটা কিভাবে সম্ভব, এটা কখনো না, এটাই বোঝাতে চাচ্ছে। আসলে মূল ঘটনা কি? হামিদাকে, শিশু আসিয়ার বড় বোনকে যদি জিজ্ঞাসাবাদ করা যায় তাহলে মূল ঘটনা হতে পারে বের হয়ে আসতে পারে, বের হওয়ার সম্ভাবনা আছে। মূল ঘটনার পিছনে মূল কাহিনী গোপনও থাকতে পারে, হতেও তো পারে। সেজন্য আবার এমনও হতে পারে যে তারা হিটু শেখ এবং হিটু শেখের সন্তান ছেলে তারা নিজেকে বাঁচানোর জন্য অবশ্যই তারা মিথ্যে কথা বলতেছে, এটাও হতে পারে। এরকমও ঘটনা কিন্তু হতে পারে। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখা যায়, হিটু শেখও যে কথা বলতেছে, হিটু শেখের ছেলেও কিন্তু ওই রকম কথাই কিন্তু বলতেছে। হতে পারে এটা মুখস্থ করা, শেখানো কথা হতে পারে। সেজন্য যারা ভিডিওটি দেখছেন আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন।